السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم. শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো অধমকে আপনারা এখানে যোগ্য মনে করে দাঁড়ানোর তৌফিক দান করেছে। আমি আপনাদের সম্মুখে কিছু দিনের ব্যাপারে, নামাজের ব্যাপারে কথা বলতে চাই। আমি আয়াতটা পড়েছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, অর্থাৎ নিশ্চয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। এটা কোনো আশ্চর্যজনক বা অদ্ভুত ব্যাপার নয়, বরং এটা বাস্তব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম আগমন করেছেন, তিনাদের শরীয়তে নামাজের মধ্যে কোনো না কোনো বিদ্যমান ছিল এবং অনুসারীগণ নামাজের মতো ইবাদতকে নিজেদের সাধ্য অনুযায়ী পালন করতে সচেষ্ট ছিলেন। এবং এমন কিছু মানুষ ছিলেন যারা নামাজের মতো ইবাদত বান্দেগীকে পিছনে ফেলে দিয়েছিলেন। এবং কোরআন মাজিদে বলা হয়েছে যে কিছু উত্তরসূরি লোক যারা নামাজকে বরবাদ করে দিয়েছিল, নামাজকে নষ্ট করে দিয়েছিল এবং প্রবৃত্তি দাসত্ব করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে যে প্রত্যেকটা প্রাপ্তবয়স্কের উপর নামাজ ফরজ হয়েছে, সে পুরুষ হোক বা নারী। আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে বা ছেড়ে দেয় তাহলে সে কুফরের কাজ করলো। কুফরের কাজ তো বড় গুনাহ। তাই আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুসলমানের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ। এবং আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে আমাদের অক্ষমতা প্রকাশ করতে পারি এবং আমাদের অসহায়তা প্রকাশ করতে পারি। নামাজের সময় ধনী গরিব চাকর গোলাম কিছুই দেখা হয় না, বরং কি এক আল্লাহর ইবাদত এক কাতারে দাঁড়িয়ে আমরা করতে হবে। তাই তো কবি বলেছে, এক সফে খড়ে হো যাতে हैं महमूद और आज, एक सफ़े खड़े हो जाते हैं महमूद और आज, ना कोई बंदा रहा ना कोई बंदे नवाज। আমরা নামাজের মধ্যে বলতে এক কথাই বলতে গেলে সবকিছু পাওয়া যাবে। তাই তো আল্লাহ বলেছেন যে আমরা নামাজের মধ্যে আল্লাহর এক বলে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধরো এবং এক আল্লাহর নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করো। যেহেতু নামাজ ফরজ হয়েছে মেরাজে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। তাই এক্ষেত্রে অপর জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, as-salatu qurratu আইনি, নামাজ হচ্ছে আমার চোখের শীতলা। এই জন্য ভাই আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।